ফেসারতল ইলেকট্রিক অফিস আর থানা পুলিশের উদ্যোগে ফেসারতল সুলুয়ানি আঞ্জামে দনিসরা মাসমরা বামত ইলেকট্রিক অতগানি সিজ গরণ আর অটো মালিক কুনরে ফাইন গরণ। সেই ঘটনা প্রতিবাদে ইলেকট্রিক অটো চালিয়ে ড্রাইভারুনি ইলেকট্রিক অফিসত অগমান করণ। ত্রিপুরা রাজ্যত ইলেকট্রিক অটো চলই প্রায় 7-8 বছর ধরে, কিন্তু ইলেকট্রিক অটোগানি হেক্কে গুড়ি চলিব বা হেক্কে গুড়ি চার্জ দিবাক উত্তন চার্জ করিবাক সরকার এজসং হন ব্যবস্থা নল। আর ইলেকট্রিক দপ্তর এই ইলেকট্রিক কমার্শিয়াল অটোগানি হেক্কে করে চার্জ দিবাক সেই ফৈদেনে হনদগর নিয়ম নীতি চুক্কল করে নুফারে। সেনে ইলেকট্রিক অটো মালিক বা ড্রাইভারুনি তারা ঘরত যে ইলেকট্রিক লাইন আগে সেই ইলেকট্রিক লাইন নতুন অটোগানি চার্জ করিতান, কিন্তু হঠাৎ করে ইলেকট্রিক দপ্তর এই ইলেকট্রিক অটোগানি কমার্শিয়াল লাইনত চার্জ দিবিবাক গড়ি হই অটো ড্রাইভার মালিক কোনরে ফাইন আ অটো চিজ করানাগান বেআইনে ওই। কারণ মার্কেটত যকে হিচু ভেহিকেল এজে বেগো আগে সেই গাড়ি গানি সার্ভিসিং হুদু হব সেন বোঝেই ফা। আর গাড়ি গানি যাতে পেট্রোল ডিজেল বরেই পারে সেনে সরকার জায়গায় জায়গায় পেট্রোল পাম্প বসেই দি সরকারি টেন্ডার থাকি। কিন্তু ইলেকট্রিক অটো ফৈদেনে সরকার চার্জিং স্টেশন বজিবার হন উদ্যোগ নলয় এজস। সেই লগে ইলেকট্রিক দপ্তরও ইলেকট্রিক অটোগানি কমার্শিয়াল লাইনত চার্জ দি ফেবাক গড়ি সার্কুলার বার নগরে বা মানুষরি দু জাননি নদে। ইকু হঠাৎ গুড়ি কমার্শিয়াল লাইনত চার্জ দিবার হুদা হয় ফাইন গড়ানা অটো সিজ গড়ানা বজংগড়ি হদন অটো ড্রাইভারুনি। দিননবু অটো চালে হয়েক টেঙা হামান সেই জায়গাত ইলেকট্রিক দপ্তর ফাইনর নাঙে গোদা টেঙা গুণ নিচেবা তারার সংসার হেক্কে গুড়ি চলিব। সেনে বেগ ইলেকট্রিক অটো ড্রাইভারুনরে ফজলি কর্তন ইলেকট্রিক দপ্তরের এই বজং হামানরে দরমর গুড়ি প্রতিবাদ জানিবার বেগে ইলেকট্রিক অফিসত এগত্তরবা নহলে বেগরে এদুক্তি গুড়ি ডোমেস্টিক লাইন নতুন চার্জ দেনার জেরেও ফাইন করিবাক গুড়ি হদ ড্রাইভারুনি। নমস্কার, আমি মনোরঞ্জন চাকমা। আজকে আমরা মিলিত হয়েছি যে কালকে ইলেকট্রিক দপ্তর আয়া পুলিশের থানার পুলিশ আর ইলেকট্রিক দপ্তর আয়া লোক আয়া আমার চার্জার নিয়ে গেছে। তাই আমি কিসের জন্য নিয়েছেন স্যার বলেছি, আমি অবৈধভাবে কারেন্ট টেনেছি কারণ আমার কমার্শিয়াল লাগবে। আমাকে তো কোনো নোটিশ জারি করেননি বা কোনো আপনারা মাইকিং করেননি। আমার চার্জার নিয়ে যাচ্ছেন 25,000 টাকা জরিমানা করার পর আমি পরে আমার চার্জার যেহেতু নিয়ে যাচ্ছে 5,000 টাকা আমি তাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমাকে দেয়নি তারা রিসিভ কপি। এরপরে আমরা কিছু হাল্লা চিল্লা করে অফিসে যাই। অফিসে যাওয়ার পরে তারা কি করে আমাদেরকে রিসিভ দেয়, কিন্তু আমাদের হাতে দেয়নি। আমাদের এটা অফিসিয়ালি আমরা এখন দিতে পারবো না, এটা অফিসিয়ালি বলেছিল। ওইটা আপনারা যদি চান মাছ মারার থেকে আনেন বলছে এরকম। তা আমি বলছিলাম আমার তো কোনো অবহিত না, আগেও তো কোনো আমাকে নোটিশ দেয়নি। শোরুম থেকে যে সময় গাড়ি আনি এই সময় ওই শোরুম থেকে বলেনি কমার্শিয়াল লাগবে। এর আগেও কোনো দিন ইলেকট্রিক দপ্তর থেকে বলেননি কমার্শিয়াল লেন লাগবে বলে। তাই আমার চার্জার যেহেতু নিয়ে যাচ্ছে আমি একদম বই পেয়ে আমার চার্জার বই পেয়ে 5,000 টাকা তাকে দিয়েছি। মহেন্দ্র ইলেকট্রিক গাড়ি তার বেচারতলের হতেও পারে বা কুমারঘাটের হতে পারে। তাদেরকে বললে কুমারঘাট বলেছে, প্রথম বলেছে তারা কুমারঘাট। এরপরে মাছ মারার ইলেকট্রিকের মানুষ আছে, তারা নিয়ে সবাই এসে শুধু আমাদের 2 জনকে ধরেছে, আর বাকি কেউকে ধরেনি। যায় শুধু আমি না, অনেকজন আছে ব্যাটারি চালক গাড়ি চালক গুলা, তারাও যাতে সচেতন হতো। তারা এখন দপ্তরের থেকে আপনারা মাইকিং করে দিত। আমরা চাই গাড়ির ফাইন কইরা দিছে ইলেকট্রিক এর কারণ আমি ডোমেস্টিক লেন থেকে আমি টেনেছি বলে, কমার্শিয়াল লাইন লাগবে বলেছে। আমরা চাই এখন সুস্থ বিচার চাই। সব যে ব্যাটারি চালক গাড়ি চালায় তারাও সুস্থ করে চালায়, তো আমরাও চালাই। দপ্তর ইলেকট্রিক দপ্তর তার কাজ তাই নিয়ে করবে, তারা বুঝবে।
কিন্তু আমাদেরকে সচেতন করতে হবে তারা। দক্ষিণ দনিচরা কর্ণকারবারি পাড়ায়।